চিকিৎসকদের নিজেদের দক্ষতাকে সবসময় আপডেট করা প্রয়োজন বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে সিজা হাসপাতাল। রোগীদের আস্থা ও বিশ্বাসের বিষয় নির্ভর করে চিকিৎসকদের ওপর। চিকিৎসকদেরও নিজেদের দক্ষতাকে সবসময় আপডেট করা প্রয়োজন। আজ পশ্চিম ত্রিপুরা জেলা খয়েরপুর সংলগ্ন আরকে নগর এলাকায় সিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আহমেদাবাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটিতে ফরেন্সিক ওডন্টোলজি বিষয়ক একটি কার্যক্রমে অন্যতম বক্তা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এটা এমন একটা বিষয় যার মাধ্যমে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের অনেককে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরায় থাকা ফরেন্সিক ইউনিভার্সিটিতেও ফরেন্সিক ওডন্টোলজি বিষয়টি চালু করার জন্য তাদের কাছে প্রস্তাব রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় গুজরাটকে একটি মডেল রাজ্য করেছিলেন। রাস্তাঘাট থেকে শুরু করে কৃষিক্ষেত্র সহ পরিকাঠামোর দিক দিয়ে অনেক উন্নয়ন হয়েছে সেখানে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গুজরাটে গিয়ে সেখানের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং গুজরাটের মতো বড় রাজ্য হিসেবে ত্রিপুরার মতো ছোট রাজ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানান। এতে জাতি জনজাতি মানুষের কর্মসংস্থান যেমন হবে তেমনি গুজরাটেরও নাম হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তো এটাকে ফলো আপ করা, ম্যাটেরিয়াল গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। আমাদের সত্যি আমি খুশি যে আজকের সিজা হসপিটাল এখানে ওনারা কাজ শুরু করছেন। আমি আশা করি যে ওনারা যা যা এখানে বলেছেন, যদি আগামী দিন এই কাজটা ওনারা সম্পন্ন করেন, তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যে একটা গ্যাপ নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আছে, সেই গ্যাপটা কিন্তু অনেকটা ফুলফিল হবে। আমরা প্রতিদিনই হেলথ নিয়ে কথা বলছি, এডুকেশন নিয়ে কথা বলছি। আমাদের যে ত্রিপুরার এতগুলো যে ট্যুরিস্ট স্পট আছে, আপনারা জানেন এর মধ্যে 6টা জায়গার মধ্যে আমাদের কিছুদিনের মধ্যেই ট্যুরিস্টকে নিয়ে তার ডেভেলপমেন্টের জন্য যে প্রোমো ট্যুরিজম যে অনুষ্ঠান সেটা করছেন। এখানে বাইরের থেকে অনেক লোক আসবেন। তো আমরা সব দিকে সব কটা ডিপার্টমেন্ট, এগ্রিকালচারই হোক, আজকে খেলাধুলার জগতে এতগুলো আমরা খেলাধুলার ফিল্ড, সিনথেটিক টার্ফ, ফুটবল, জাতি জনজাতি এলাকায় সব জায়গায় আমরা করছি। তো সব দিকে আমাদের ইচ্ছা আছে যে ত্রিপুরা একটা সত্যিকার একটা মডেল। যদিও ছোট রাজ্য, আমাদের আর্থিক যে ক্ষমতা অত্যন্ত কনস্ট্রেইন, তার মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। এবং আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটা কথা বলবো, এখানে কনসার্ন উনি যে যাতে এই প্রজেক্ট সাকসেসফুল হয়, কোনো জায়গার মধ্যে যাতে এই সিজা হাসপাতাল जो बगल में जो नॉर्थ ईस्ट का जो स्टेट है, ये लोग भी यहाँ पर आए और यहाँ पर अच्छा खासा अच्छा काम हो रहा है यहाँ पर हेल्थ सेक्टर को लेके। और सीजा हॉस्पिटल बहुत ही नामी हॉस्पिटल है इंफॉल में। तो ये लोग यहाँ पर चाह रहे हैं कि यहाँ पर सुपर स्पेशलिटी हॉस्पिटल खुले। इनका जो फेज वाइज करेंगे, 4 फेज में करेंगे। और ये लोग सुपर स्पेशलिटी के बाद तो चले गए और साइड बाय साइड मेडिकल कॉलेज भी खुलने का इरादा है। तो ये हमारे लिए बहुत ही अच्छा है कि प्राइवेट सेक्टर से सब त्रिपुरा में आ रहे हैं, और हम तो वेलकम करते हैं। और गवर्नमेंट कितना करेंगे, प्राइवेट जब तक नहीं आएंगे। हम जमीन दिए हैं, ये पीपीपी मॉडल में यहाँ पर ये हुआ है, हम जमीन दिए हैं, तो प्रथा है उस हिसाब से हमने दिया। और हमारे लिए बहुत ही अच्छा है, ये लोग अच्छा काम भी कर रहे हैं। यहाँ पर अभी किडनी ट्रांसप्लांट शुरू हो गया त्रिपुरा में। ये लोग को ऑलरेडी 5 पेशेंट का ऑलरेडी यहाँ पर ट्रांसप्लांट हुआ। सभी भगवान कृपा से सभी अच्छा आउटकम इज वेरी गुड। हमने उनको जमीन दी और ये लोग टाइम लाइन दिए हुए हैं। इस टाइम लाइन में फेज वाइज ये खैरपुर में इस एरिया का भी डेवलप होगा। माननीय प्रधानमंत्री जी भी चाहते हैं इस तरह प्राइवेट कोई इन्वेस्ट करना चाह रहे हैं, इन लोगों को हमेशा एनकरेज करें।